baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, Maybe separate is better. I will love you till forever. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই হচ্ছে অলিরানিদের স্কুল। তো আজ হচ্ছে শনিবার, আর ইদানিং 2 সপ্তাহ ধরেই অলিরানিদের স্কুল থেকে এক্সট্রা ক্লাস দিচ্ছে, তো সেই কারণে আর কি দৌড়াদৌড়ি আসতে হচ্ছে। তো আজকের টাইম ছিল 9টা থেকে 11টা, রিপোর্টিং টাইম ছিল 8:45-এ। তো আমি ওকে ঢুকিয়ে দিয়েছি, এখন ঘড়িতে 9:10 বাজে। আর এদিককার ওয়েদারটা খুব ভালো, বেশ মাঝে মাঝে রোদ উঠছে, আবার মেঘলা ওয়েদার, কিন্তু হাওয়া দিচ্ছে। গরমটা একটু কম, মানে ওই কারণে আর কি এখনও অবধি সুস্থ আছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আর সারাদিনে সেরকমভাবে আমি ব্লগ বানাইনি, তার কারণ হচ্ছে শরীরটা একদম ভালো ছিল না। ওই একেতেই ভোর ভোর ওঠা, রান্নাবান্না সেরে তারপরে ওখানে গিয়ে না আজকে কোথাও বসার সেরকম জায়গা পাইনি। যাও একটুখানি একজনের টোটোতে বসলাম, তো তারপরে ভাড়া এলো বলে বেরিয়ে গেল। তো পুরোপুরি দাঁড়ানো, 2 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে সেই পায়ের অবস্থা কি হয় বলুন। তো ওই কারণে আর এসে আর ব্লগ বানাইনি। দুপুরবেলায় এসে স্নান টান করে খেয়ে একটা ঘুম দিয়েছি। এখন ছাদে এলাম চায়ের কাপ নিয়ে, আর এইখানে দেখি ওই আজকে এদের বাড়িতে বিয়ে আছে, তো ওই কারণে এখন এরা যাচ্ছে জল সাজতে। বিহারিদের হাজারটা নিয়ম থাকে, যেরকম আমাদের বাঙালিদের নিয়ম আছে, বিহারিদেরও সেরকম নিয়ম আছে। তো এর আগের ব্লগে আমি বলেছিলাম যে বিহারিদের আগের দিনকে ওই মাটি খুঁড়িয়ে মাটিকে নেমন্তন্ন করে আসার একটা রিচুয়ালস আছে। তো আরও অনেক রকমের রিচুয়ালস আছে, তো সেটাই ওরা যাচ্ছে। আমাকে বলেছিল, কিন্তু ওই আর কি সারাদিন এক প্রকার গেছে, তো ওই জন্য জাস্ট আমি একটু পরে একটু রেডি হয়ে অ্যাটেন্ড করে চলে আসবো। আমি আর এইসব রিচুয়ালসে পার্টিসিপেট আমি আর এইবারটা করবো না। আমি ভাবিকে বলে এলাম আর কি। তো ঠিক আছে, তো চলুন আপাতত নিচে যাই, মাকে ছানা টানা দিই। ओके, बहुत दिनों के बाद शादी का घर, शादी का इनविटेशन आया है हमारे घर में, तो बहुत बहुत एक्साइटेड हूँ। अभी इतने दिनों में तो शादी वादी नहीं हुई है, मैंने नहीं इनविटेशन नहीं आई है, तो घर में ही मेकअप करके रील्स बना के उसको रिमूव करते बोरोनिल थूप कर हम सो जाते हैं। तो आज हम जम के मेकअप करेंगे, उसके बाद शादी को अटेंड करने जाएंगे। तो सो एक्साइटेड, चलो मेकअप स्टार्ट करते हैं। और आज हम ये वाला साड़ी पहनेंगे। ये बॉटल ग्रीन कलर का साड़ी है। हम बहुत दिनों के बाद ये साड़ी पहनेंगे। ये साड़ी हमको हमारे सासू माँ ने गिफ्ट किए थे, किसी पूजा या बर्थडे पे गिफ्ट किए थे, बर्थडे पे। तो बहुत प्रीटी कलर है, और ये हम ऑनलाइन से लिए थे। बहुत ही प्रीटी कलर है, लेकिन हमको अच्छा नहीं लगता। मैंने हमारे बॉडी पे हमारा जो स्किन टोन है, उस स्किन टोन में ये कलर नहीं जाते। तो ठीक है, पहनेंगे बहुत दिनों के बाद। चलो ओके, ये हम हैं, हम रेडी हो चुके हैं। लेकिन बहुत ज़्यादा गर्मी है। आपको पता है हम मैंने क्या बोलता है उस हिंदी में, দর করে। अरे कहना क्या चाहते हो? যাই হোক, আমি বাংলায় ফিরে আসি। বহুত মানে হিন্দি বলে ফেলেছি, যেটা আমার অকাদের বাইরে। তো প্রচণ্ড গরম। আমার মুখ দেখে বুঝতেই পারছেন আমি একদম কিচ্ছু ইউজ করিনি, জাস্ট একটা ক্রিম ইউজ করেছি আর কাজল আর লিপস্টিক, আর কিচ্ছু না। কিন্তু শাড়িটা প্রচণ্ড গরম লাগছে, কিন্তু কিছু করার নেই, যে জায়গায় যাচ্ছি এইরকম শাড়ি ওখানে চলে, তো সেই জন্য পরেছি। বহু বছর পরে আলমারি থেকে এসে सुबह वहाँ 4 बजे
बजे 5 बजे पहुँचे। इतनी बड़ी हो गई है तू। पकड़ लिया ना तैयार होती है, कुछ नहीं करती है। गर्मी कितना है, कुछ नहीं करने का मन करता। मजबूरी है, पेड़ टूट गया तब ना। ले लीजिए। রিচুয়ালস হচ্ছে। আগেই বললাম শরীরটা জুত নেই যে এই জন্য, সেই কারণে আর কি বেশিক্ষণ দাঁড়ালাম না, খেতে বসে গেলাম। খাওয়ার মধ্যে বিহারিদের ম্যাক্সিমাম ভেজ আইটেমই বেশি থাকে, তো ভেজ আইটেম ছিল। ভেজের মধ্যে অনেক কিছু ছিল, যেমন নান ছিল, চানা ছিল, জিরা রাইস ছিল, পনির বাটার মশালা ছিল, তারপরে আরও অনেক ছিল, যেটা আমি এই মুহূর্তে আর মানে সবগুলো খাইনি, তো ওই জন্য ভুলে গেছি। যে গরম আজকে সিরিয়াসলি মানে ওখানে টিকতে পারছি না, এমন বিচ্ছিরি অবস্থা, মানে কোনো রকমে আর কি। প্রচুর আইটেম করেছিল, আমি সব আইটেম খাইনি। ওই একটা নান নিলাম, একটু ছোলার ডালি মনে হয়, না না চানা, হ্যাঁ ওই তো চানা আর হচ্ছে মাখানা দিয়ে একটা সবজি, ওই ডাল আর কি। আর তারপরে হচ্ছে একটা ভেজ ছিল, একটা সবজি ছিল, সেই সবজিটাও আমি খাইনি। তারপরে এলো হচ্ছে কি পনির দিয়ে একটা কীরকম একটা রাইস ছিল, পনির ছিল, কাজু ক্যাপসিকাম ছিল, তারপরে অনেক রকমের ভেজিস ছিল, সব দিয়ে একটা। তারপরে হচ্ছে ওই কী বলে পনিরের একটা আইটেম ছিল, তো ওই আর কি সব মিলিয়ে ওইটুকু খেলাম। খেয়ে একটু চাটনিটা খেলাম, চাটনিটা খুব ভালো লাগলো। সবাই রান্নাই মোটামুটি ভালো ছিল, কিন্তু তাও কি বলুন তো, এত খেয়ে ওঠা যাচ্ছে না এই গরমে। কোনো রকমে খেয়েছি, আইসক্রিমটা হাতে নিয়েছি, নিয়ে দেড় দৌড়। তো এখন তো এসিতে বসে আইসক্রিম খাচ্ছি, তারপরে একটু পরে ঠেলা বুঝবে, আমি বুঝবো। মারাত্মক গরম, আর আইসক্রিমের লোভটা ছাড়তে পারিনি। তো চলুন, আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছে। আমার ঘরের অবস্থা, এগুলোকে এখন আমি গুছাবো, তারপরে শোবো। মুখ্য ডিউটি আছে, ও বললো আর যাবে না, ও ঘরেই খেয়ে নেবে। তো ও আস্তে আস্তে আমার এগুলো গুছানো গাছানো হয়ে যাবে, তারপরে শুয়ে পড়বো। ততক্ষণে গুছাই, মুখে ক্রিম লাগাবো, যেইটুকু ছোটোখাটো মেকআপ করছি সেইটুকু মেকআপ তুলবো, চুল বাঁধবো। সাচির জন্য টাটা, গুড নাইট।